উচ্চস্বরে যাদবাই, বাহ, যাদবাই মাধবাই কেশবাই নমো, যাদবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই বলো বাহ। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, হরি গুরু। ঠিক আছে মায়েরা, খুব সুন্দর, তোমরা এত সুন্দর গাইছো, এমনি জানলে এদেরকে আনতামই না। হ্যাঁ, যখন এনে ফেলেছি আর কিছু করার নাই। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে, একটু মন দিয়ে শুনবে মায়েরা। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, খুব মন দিয়ে শুনবে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না বারাইপুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না রামনগর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? কারণ বাবা যে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না আপনাদের রাস্তাটা নিয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তারপরে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটা উপায়। কি উপায়? না ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরাও হাঁটবো। যেই না আপনাদের উত্তর পদ্মজ্বালা হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওইখানেও। আচ্ছা বলো তো মায়েরা, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? একটা? হ্যাঁ, মাঝে মাঝে বলবেন, আমি বড় ভুলে যাই। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। তাই আমাদের বাংলাদের চলতি কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? হ্যাঁ, তখন বলছে মেরিয়ে দেবো। জয় রাধে। আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেব। আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেব। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে? বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবে, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পুজো করব। কথাটা কেন বললাম? না লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন, এটা হচ্ছে সৎসঙ্গের হাট। এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কুকথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। যদি প্রেম দিয়ে হাত দুটি তুলে গাইতে পারেন, ভগবান জন্ম জন্মান্তরে কৃপা করেন। আর একটা জিনিস বলে দিই, ভগবান বলে আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। দেখবেন আপনারা যে কোনো জায়গায় কীর্তন শুনতে যান, প্রত্যেকটা কীর্তনিয়া বলবে হাত তুলতে। কিন্তু হাত তুললে কি এমন উপকার হয়? এর কথা আমরা মহাভারতে শুনেছি। যেদিন পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো যেই না দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে আনলো, শুরু হলো বস্ত্রহরণ। এবার বস্ত্র টানছে, কিন্তু দ্রৌপদী হাল ছাড়লো না। এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না মা।
আর এই সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি নারদ, না না, আপনাদের গ্রামটা খুব ভালো গ্রাম। জয় রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। দেখবেন অনেকে বলে আমি সাতেও নাই পাঁচেও নাই। যারা বলে সাতেও নাই পাঁচেও নাই তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কেন বলুন তো? কারণ যারা বলে